হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার আমি কনকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে না সব থেকে বড়ো কাজটা হয়ে গেছে। শীতকালে বড়ো কাজ বলতে চান হয়ে গেছে পুরো, জানো তো। খুব ঠান্ডা, বাইরে তো আজকে প্রচুর কুয়াশা ছিল। তা আজকে স্নান করেছি 7টার সময়। তার একটাই কারণ, আজকে তো লক্ষ্মী পুজো। পৌষ মাসের সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। যে 3বার পুজো হয় না, পৌষ, ভাদ্র, তারপরে চৈত্র, সেই লক্ষ্মী পুজো আজকে। পিঠে পুলি প্লাস লক্ষ্মী পুজো। তাই লক্ষ্মী পুজো জোগাড়ের জন্য তো আমাকে স্নান করতেই হবে, তাই সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু জোগাড়ও হয়ে গেছে। জোগাড় করে, কারণ জানো তো ঠাকুরমশাই সকাল মানে খুব সকাল সকাল আসবে বলেছিল। ওই কারণে আমি দেখলাম যে লক্ষ্মী পুজোর কীভাবে পাতি, তো আগে তোমাদের আগের ভিডিওতে অনেক দেখিয়েছি। ওই জন্য একবারে লক্ষ্মীর জোগাড়টা করে নিই। এমনি উঠেই দেখি না 6টা বেজে গেছে, 6টারও ওপর হয়ে গেছে। দিয়ে দেখলাম তাড়াতাড়ি করে ঘর মুছে মা এদিকটা করে নিল, আমি উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নানটা করে নিলাম। দিয়ে স্নানটা গরম জলেই করেছি, ঠান্ডা জলে করিনি, জানো তো। আর ট্যাঙ্কির জল মানে তো বরফ। যে গরম জল করেছি না 1 গামলা, সে জল মিশিয়েছি, তাতেও মনে হচ্ছে যেন ঠান্ডা, মানে গরম হয়নি, ঠান্ডা গরম। তা যাই হোক, কমপ্লিট। ওদিকে জোগাড় হয়ে গেছে, চলো দেখাই। এই যে আজকে লক্ষ্মী পুজো, তাই তাড়াতাড়ি চান হয়ে গেছে। পৌষ মাসের সংক্রান্তির আগের দিন লক্ষ্মী পুজো হয়। এই যে সমস্ত ঘরের ঠাকুরের সব জোগাড় হয়ে গেছে। এই দেখো, ঠাকুরমশাই আষাঢ়ে অপেক্ষা। এই দেখো মা লক্ষ্মী। সমস্ত জোগাড় কমপ্লিট, ঠাকুরমশাই আসলেই হবে। ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে। একটু দেরি হয়েছে, কারণ শীতকাল তো বুঝতেই পারছো, চান করার ব্যাপারটা থাকে। ওই জন্য 8টা, 8:30 নাগাদ ঢুকেছে, পুজোয় বসেও পড়েছে। পুজো শুরু হয়ে গেছে, চলো পুজোটা দেখি। ওম ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দেব চক্রাদ ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র বা সর্বস্তাঙ্গত বিন্দুকাখং সবাজ্য মন্ত্র সূচি ওম বিষ্ণু মাধব মাধব আছি মাধব মাধব রিদিম সন্তি সাধবে সর্বে সর্বকার্যে ওম শ্রী মাধব ওম শ্রী মাধব ওম শ্রী মাধব ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চ অবগণ্যং পর্চস্যাহা ওম গঙ্গে ওম খড়বং সুলতরং গজেন্দ্র পতরং লম্বতরং সুন্দরং পর্ষন্দ মদাগন্ধলুব্ধ স্পন্দন তগা ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকর অন্ধকর আরুণা বিঘ্নং হরেন্দ্র নম চরণাম্বুজে নমঃ হরি জন্ময় বুদ্ধি তো শঙ্খ চক্র গদা বুদ্ধ শ্রী বিষ্ণু নারায়ণায় নমঃ ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় আদভাগত সরস্বতী নমঃ ওম সরস্বতী মহাভাগে বিদ্যাগমন বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেই নমস্তে ওম এত মনস্তে সরস্বতী নমঃ ওম পাশা কুমারিকা ওম মুন্ডমালি চিত্তাম ওম শ্রীমদ্দক্ষিণাঙ্কালিকায় নমঃ ওম কালিকালি মহাকালী কালিকে পাপহারিণী ধর্মকামমুখ্য দেবী নারায়ণী নমস্তে ওম শ্রীমহানম ওম ধান্যলক্ষ্মী দেবায় নমঃ ওম ধূপশিখা দীপশিখা ধান্যলক্ষ্মী কায় নমঃ নৈবিদ্যাং ধান্যলক্ষ্মী কায় নমঃ কাঞ্চনমূল্যায় ধান্যলক্ষ্মী কায় ব্রাহ্মণ সহস্রনামস্তায় বুদ্ধিময় স্নিধিম ওম জবা কুসুম সংকাশুভ্যাং বন্দন তারিং সর্বপাপগুণং প্রণতস্মিতি বাগ্রম ওম এতমস্তে ভগবতে সূর্যায় নমঃ। এখানে কখন তো চলো তোমাদের কখন? ওই 8:30 পরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, তাই আসবে। দোল পূর্ণিমার নিশা নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলাই বাতাস, মলয় পর্বতের লক্ষ্মীর সমুদ্র ঋষিবর, এ কথা কহিমাগো তোমার গোচর। নরলোকে পানেমাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে লক্ষ্মী নারদের বলেন, তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীর উপর নারিছে যে পাঠানো মর্তে, আমারে ভুলেছে তারা পড়িয়া মহোদচ্ছায়গা দয়া মায়া তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপরে লক্ষ্মীমাতা বলে, নারায়ণ মর্তের দুর্গতি প্রভু চাপিল, সহস্র অরণ্য এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তরে? শুনে বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, দুঃখ দুরাধন ঐশ্বর্য পূর্ণ হইল তাহার আলায়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল, বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈবযোগে এলো তথা
সদাগরে শুনি তাহা বলে অহংকার, যে জন্য দুঃখিত থাকে সে পূজা লক্ষ্মীর। সদাগরে বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্পদিনে ছন্ন ছাড়া তাহারে করিল। স্মরণিতে বুঝিল কেন বিপাকে পড়েছ, অহংকারের ফলে লক্ষ্মীর তারে ছাড়িয়াছ। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তরভ গৃহ। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীর ব্রত ধরাধামে প্রচার হইল। ওম বিষ্ণুপস্য ভার্যা শ্রীপদ্ম পদ্মলয় শুভে সর্বত্র পাইমন দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পুজো তো হয়ে গেছে, দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু প্রসাদ থালায় সব ইয়ে করে নিলাম, ঢেলে নিলাম অন্য থালায়। রেকাবি ফেকাবি ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। দাঁড়াও, এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, তাকে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছি। আর এই যে থালাটাই সমস্ত রেডি করে রেখেছি, পোষ রাখতে হয় সন্ধ্যেবেলা, তার জন্য সর্ষের ফুল, মূলোর ফুল, গাঁদা ফুল, দুব্বো, সিঁদুরের কোটো সমস্ত রেডি করে রেখেছি। আর রাত সন্ধ্যেবেলায় মা পোষ রাখবে, কারণ সন্ধ্যাটা মা দেয়, ওই কারণে। প্রসাদ অন্য থালায় ঢালা হয়ে গেছে, প্রসাদটা একটু মুখে দিয়ে তারপরে চা খাবো। আর কি বলতো, ছেলে নেই, ছেলে পড়তে চলে গেছে অনেক সকালে। আমি স্নান করতে গেছি তখনই পড়তে চলে গেছে। আমার ছাতু টাতু খুলে দিয়ে আমি স্নানে গেছিলাম, তা ও আসার সময়ও হয়ে গেছে 9:30। ওর আজকে আঁকা আছে, কারণ আজকে রবিবার। তো যাই হোক, আমি একটু চা খেয়ে নিই, খুব শীত করছে। দেখো এই যে সকালের জলখাবার, আজকে সবার ডালিয়া, 3 জনেরই ডালিয়া। এটা ছেলে, এটা মায়ের, এটা আমার। কত নেবো না? হ্যাঁ কত নেবো? এত খাবে না? ঠিক আছে দেখছি, চলো খেয়ে নিই। হচ্ছে লুচি, সবটা করিনি, রাতে আবার কিছু ভাজবো। আর এখানে হচ্ছে একটু আলু সেদ্ধ বেড়ে গেছিলো, সুজি। আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। এখন একটু লুচি খাবো, আমার মতন লুচি ভেজেছি, 10টা মতন ভেজেছি, আর বাদ বাকিটা মাখা আছে, রাতে ভাজবো। আমাদের বাউরি দেওয়া, এখানে সব বাউরি দেওয়া আছে, তাই যারা যারা বাউরি দেয়, মানে যাদেরই বাড়ি লক্ষ্মী পুজো হয় তারাই বাউরি দেয়। আমাদের বাউরিটা দেওয়া নেই, আমাদের শুধু পোষ ডাকা সন্ধ্যাবেলায়। ওই কারণে আমাদের মাছের কোনো পাট নেই, নিরামিষ। আর বাউরি দিলে কী হয় বলো তো, মাছ করতে হয়, শাক চচ্চড়ি করতে হয়, বাঁধাকপি তরকারি করতে হয়, এই 3টে জিনিস করতে হয়, নাকি বাউরিকে দিতে হয়। ভাতটা হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। ভাত হয়ে গেছে, ভাত চাপিয়েছি অনেকক্ষণ, ভাত চাপিয়েছি প্রায় 12:30, এখন প্রায় 1-1:30 বেজে গেছে। ভাত হতে না ভীষণ দেরি হয়। দুপুরে খাওয়া দাওয়ার শেষে মানে একটু বিকেল হয়েছে, এখন 3টে বাজছে। কারণ আজকে লক্ষ্মী পুজোর দিনে আমাদের এখানকার নিয়ম আছে, পিঠে করতে হয়, মানে বাড়িতে পিঠে বানাতে হয়। পিঠে বলতে কি বলতো, পিঠে বলতে অনেক সময় কি বলতো, নদিয়ার মানুষ সরা পিঠেটাকে বোঝায়, সরা পুরানোটাকে বোঝায়, কিন্তু এখানে পিঠে বলতে পুলিটাকে বোঝায়। যাই হোক, মা মাখতে বসে গেছে। এটা হচ্ছে চালের গুঁড়ি, একটু নুন দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নিল, মথে নিল, বেশ নরম করে দিয়ে এরকম করে বানাচ্ছে। আমি না খুব একটা যে ভালো সুন্দর করতে পারি তাও নয়, আমি পারি না, দিয়ে আমিও খানিক লাস্টে করলাম, কারণ একা মায়ের পক্ষে অনেকটা তো, মানে কি বলতো, ফেটে যাওয়ার ভয় বেশি, ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে আমি উনুনে বলতে গ্যাসে দুধ বসিয়ে এসেছি। দুধটা দেখো ফুটে ফুটে জাল হচ্ছে, ক্ষীরের মতন করতে দিয়েছে। আর এদিকে পুলিগুলো রেডি, দেখো মা একটা একটা করে ছেড়ে দিচ্ছে। অল্পই করা হয়েছে, কারণ খাবার লোক হচ্ছে 2জনা। আমি লক্ষ্মী পুজো করেছি, আমি লক্ষ্মী করেছি, ওই কারণে অন্ন খাবো না, এটা তো চালের গুঁড়ি, ওই কারণে খাওয়া যাবে না। তাই দেখো আমার পুলি মানে দেওয়া হয়ে গেছে, একটু টকবক করে ফুটবে, দিয়ে একটু ভিড়ে গুড় দিয়ে দেবো, একটু বাতাসা দিয়ে দেবো, তাহলেই আমার পিঠে রেডি। ওটা বাতাসা ছড়িয়ে দিলাম, বাতাসাটা দিলে বেশ সেন্ট হয়, কারণে আরেকটু নামানোর আগে ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, ব্যাস পিঠে আমার রেডি। এবার ঢেলে নেব, ব্যাস কমপ্লিট পিঠে। ওই দেখো আশেপাশে বাড়িতে পোষ ডাকা আরম্ভ হয়ে গেছে, কারণ সন্ধে দিই পোষ ডাকতে আরম্ভ করে, যা ঠান্ডা পড়েছে কি করবে বলো, ওই কারণে সবাই সন্ধেবেলাতেই পোষ ডাকা শুরু করে দিয়েছে। তাই আমি আর মাও বেরিয়ে পড়েছি পোষ ডাকার জন্য। চলো পোষটা ডেকে নেওয়া যাক।
কি বলতো, আগে নাচদৌড় থেকে সমস্ত নাচদৌড়ে উঠোনের মাঝখানে, তারপরে যেখানে সারকুট থাকে সেইখানে, তারপরে হরিতলায় সমস্ত দিয়ে এসে ঘরের ঠাকুরের সামনে লাস্ট এসে পোস্ট রাখতে হয়। ওই কি বলে ওগুলোকে, গোবরের ছোট ছোট নাড়ুর মতন পাখি, ওই রকমভাবে পোস্ট রাখতে হয়। তা মায়ের সন্ধ্যা দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাও প্রদীপটা নিভে গেছিলো, আর একবার জ্বালিয়ে দিল ঠাকুরের সামনে, ধূপ প্রদীপ দুটোই জ্বালিয়ে দিল। আর এদিকে মায়ের পোস্ট রাখা তো হয়ে গেছে ঠাকুরের সামনে দিয়ে, এবার সন্ধ্যেবেলায় সন্ধ্যের কাপড় ছেড়ে এবার একটু চা খেতে হবে। কারণ কেন বলো তো, সকাল থেকে না চাটা খাওয়া হয়নি সকালবেলা, আজকে পুজো করার জন্য উপোস ছিলাম, চাটা খাওয়া হয়নি, চা মন্ডার হচ্ছে। আর এদিকে আমার ছেলে বললো আজকে দুধ খাবো না, পিঠে খাবো, তাই ওর জন্য বাটিতে পিঠে মানে বেড়ে দিলাম, ও পিঠে খাবে, আমি আর মা একটু চা খাবো। দেখা যাক চায়ের সঙ্গে আজকে কী করা যায়। দেখো, আর চায়ের সঙ্গে না দুটো গরম গরম লুচি ভেজেছি, কি করব এত ঠান্ডা। তা যাই হোক, গরম গরম দুটো লুচি আমি আর মা বসে পড়েছি খাবার নিয়ে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিনে।